আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে একদম মজার একটা রেসিপি নুডলস, যেটা বিকেলে নাস্তায় লাগে, প্রায় দিনই বানানো হয়। কিন্তু কিভাবে পারফেক্ট রেসিপি নুডলসের বানাতে হয় সেটাই অনেকে জানি না। রান্না করি কিন্তু খেতে মজা হয় না, বাচ্চারা পছন্দ করে না। তো সেক্ষেত্রে কিভাবে পারফেক্ট ভাবে সবজি দিয়ে নুডলস বানাবেন, আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চারা এভাবে নুডলস রান্না করে দিলে অনেক বেশি পছন্দ করবে। তো চলেন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি একটা কড়াইয়ে পানি ফুটতে দিয়েছিলাম। তো পানিটা ফুটে গেছে, তখন আমি দিয়ে দিব আলু কুচি এবং গাজর কুচি। আমার একটা আলু এবং একটা গাজর আমি কুচি করে দিয়ে দিলাম। এখানে পানিটা যখন ফুটে যাবে ভালোভাবে, তখন আমি দিয়ে দিব নুডলস। আমি এখানে 3টা নুডলস রান্না করবো, তো আমি মাঝখান থেকে ভেঙে দিচ্ছি। ভেঙে দিলে ভালো হয় নাড়তে এবং খেতেও সুবিধা হয়, না হলে একদম লম্বা হয়ে থাকে, খেতে ভালো লাগে না, খাওয়ার সময় ঝামেলা হয়। তো দেখেন, বলতে বলতে আমার নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে দেখাচ্ছি। দেখেন, মাশাআল্লাহ নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ছেঁকে ধুয়ে নিব ঠান্ডা পানি দিয়ে। তো আমি একটা কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো আবারও তেল এবং লবণ। এই লবণটার কারণে কড়াইয়ের গায়ে আর কোনো কিছু লাগবে না। এই টিপসটা ফলো করবেন, তাহলে দেখবেন মাছ বা ডিম যাই ভাজেন না কেন, কোনো কিছু কড়াইয়ের নিচে লাগবে না। তো আমি ভালো করে 1 মিনিটের মতো গরম করে নিলাম। তখন আমি দিয়ে দিব 2টা ডিম। আমার এই ডিমগুলো কুসুমগুলো দেখে বুঝতে পারছেন দেশি ডিমের মতো লাল লাল হয়েছিল। খেতেও ডিমটা কেন জানি অনেক মজা ছিল, দেশি মুরগির মতো লাগতেছিল, কিন্তু ব্রয়লারের ডিম, তারপরে অনেক মজা ছিল। তো 2টা দিচ্ছি আমি, একদম ঝোড়া ঝোড়া করে দিব। এভাবে দিবে নুডলসে, একদম অনেক মজা হয় নুডলস খেতে। তো আমার ভাজা নেওয়া শেষ, আমি এখন তুলে নিচ্ছি। আবারও আমি ওই কড়াইয়ে দিয়ে দিব আবারও পরিমাণ মতো তেল। এরপর দিয়ে দিব 1 মুঠ পেঁয়াজ কুচি। বড় সাইজের 2টা পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিলাম। এখানে যারা স্পাইসি পছন্দ করেন তারা এখানে কাঁচামরিচ ইউজ করতে পারেন। যেহেতু আমার বাচ্চা খায়, তো সেই জন্য আমি কাঁচামরিচটা স্কিপ করলাম। তো দিয়ে দিব সিদ্ধ করা নুডলস, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব নুডলসের মশলা। আমি 3 প্যাকেটই দিয়ে দিচ্ছি। এখানে ঝাল থাকে এই জন্য, আর আমি এক্সট্রা করে কোনো ঝাল ব্যবহার করছি না। এখন ভালো করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিব সুন্দর করে। দেখেন আমি কিভাবে নেড়ে নিচ্ছি। যখন সুন্দর করে নাড়া হয়ে যাবে, মশলাটা গায়ে গায়ে নুডলসে লেগে যাবে, তখন আমি দিয়ে দিব ডিম। এই ডিমটা এই পর্যায়ে দিলে খুবই ভালো লাগে, কারণ ডিমটা কোনো মাখো মাখো হয়ে যায় না, একদম ঝরঝরে থাকে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এরপর দিয়ে দেবো হট টমেটো সস 2 চামচ পরিমাণ। দেখেন আমার কড়াইয়ের নিচে একটু লাগে নাই। আবারও আমি ভালো করে ছুরি দিয়ে নেড়ে নিব। এই পর্যায়ে আবার অ্যাড করব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিবেন, খেতে অনেক মজা লাগে নুডলস। যে বাচ্চারা সবজি পছন্দ করে না, তাদেরকে এইভাবে সবজি দিয়ে রান্না করে দিবেন, অনায়াসে ওরা চেটে পুটে খেয়ে নিবে। এখানে আপনি বাঁধাকপি, ফুলকপি, ক্যাপসিকাম ইউজ করতে পারেন। তো আমার কাছে ছিল না হাতের কাছে, সেই জন্য আমি যা ছিল সেটা দিয়েই রান্না করতেছি। আমি দিয়ে দেবো একটা গোটা টমেটো। আমার বাচ্চা এই টমেটোটা দিলে খুবই পছন্দ করে, এভাবে দিলে। তো দিয়ে আবারও আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিব। দেখেন আমার কড়াইয়ের নিচে একটু লাগে না, একদম সুন্দরভাবে উল্টে পাল্টে ভাজা হয়ে যাচ্ছে। যারা আমার চ্যানেলে নতুন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। নুডলসটা কিন্তু খেয়াল রাখতে হবে, সিদ্ধ করার সময় অনেক বেশি সিদ্ধ করবেন না, এতে গ্যাদ গ্যাদ হয়ে যাবে। আবার যদি আপনি পেঁয়াজের সাথে ডিম এবং টমেটো সবকিছু একসাথে দিতেন, সেক্ষেত্রে তরকারির মতো গ্যাদ গ্যাদ হয়ে যেত, নুডলসটা ঝরঝরে পারফেক্ট হতো না এবং খেতেও ভালো লাগতো না। তো এভাবে রান্না করে দেখতে পারেন একবার, অনেক মজা হয়। এভাবে খেলে আমার বাচ্চা খুবই পছন্দ করে, এভাবে রান্না করে দিলে। আর টমেটোটা আমার বাচ্চার খুবই পছন্দ, এই জন্য আমি টমেটোটা দেওয়ার চেষ্টা করি। তো দেখতে দেখতে আমার রান্না শেষ, এখন গরম গরম পরিবেশনের পালা। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লুক আসছে। দেখতে যেমন ইয়াম্মি হয়েছিল, খেতেও অনেক ইয়াম্মি হয়েছিল। খুবই মজার একটা রেসিপি নুডল, ঝটপট যে কোনো সময় আপনি বানিয়ে বাচ্চাদের দিতে পারেন এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। ওদের টিফিন কখনো খালি আসবে না এভাবে নুডলস রান্না করে দিলে। একবার হলেও ট্রাই করবেন। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।